চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীতেই মক্কা শরীফের মুসলমান, সাধারণ এলাকা না, মক্কা মুকাররমা যেখানে নবীজির বেলাদাত মুবারক হয়েছে, সেই মক্কা নগরীর মুসলমানেরা, মদিনা মুনাওয়ারার মুসলমানেরা, শাম সিরিয়ার মুসলমানেরা, মিশরের মুসলমানেরা, মুসলিম মিল্লাতের সংখ্যাগরিষ্ঠ যতগুলি শহর ছিল সবগুলি শহরে মিলাদুন নবীর দিনটা আন্তরিকতার সাথে মুসলমানেরা উদযাপন করত এবং জুলুস করত। ওই দিন কেউ ঘরে থাকতো না, ঘর থেকে বের হয়ে সবাই সালাতু সালাম পাঠ করত, দান সাদাকা করত, নেক কাজে লিপ্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন। এই কথার দলিল কি? আমাকে যদি কেউ প্রশ্ন করেন কোথায় পেলেন এই কথা, তখন আমি বলবো ওই যে হাফিজুল হাদিস কথাটা নিয়ে আসলাম। হাফিজুল হাদিস অনেক আছেন, হাফিজুল হাদিস অনেক আছেন। এর মধ্যে একজন পরিচিত, উনি হলেন হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহ। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহ। এই হাফেজ আর কোরআনের হাফেজ এক না, কিন্তু কোরআনের উনি কিন্তু কোরআনেরও হাফেজ। হাফেজুল হাদিস যারা তারা কিন্তু সবাই কোরআনের হাফেজ, কিন্তু হাদিস শাস্ত্রে যাদেরকে হাফেজ বলা হয় তারা লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানে, এরকম ব্যক্তিকে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহের উস্তাদ সমতুল্য। হাফেজ ইবনু হাজার আসকালানি 6 লক্ষাধিক হাদিস মুখস্থ জানতেন। মারহাবা বলেন। উনার উস্তাদ, চিন্তা করছেন বিষয়টা, উনার উস্তাদ, উনার নাম হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহ। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকাল হলো 833 হিজরি, আর হাফেজ ইবনু হাজার আসকালানির ইন্তেকাল হলো 852 হিজরি। 852 হলো ইবনু হাজার আসকালানির ইন্তেকাল, আর ইবনু জাজারির ইন্তেকাল হলো 833 হিজরি। ওনার লেখা একটা কিতাব, ওটার নাম হলো আরফুত তারিফ বি মৌলিদিশ শরীফ। কিতাবটাই মিলাদুন নবীর উপরে লেখা। মারহাবা বলেন। আজকে আপনারা দলিল খুঁজে পান না, দেখেন আমাদের ইমামরা মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। সেই কিতাবটা আমার ঘরে হার্ড কপি সংরক্ষিত আছে, আমি মোবাইলে স্ক্রিনশট নিয়ে আসছি। এই কারণে নিয়ে আসছি যে কোনো ভাই যদি এবারটা নিজের চোখে আইনুল ইয়াকিন হিসেবে দেখতে চান, আমি তাদেরকে দেখাইতেও পারবো। এখানে আমার মোবাইলের মধ্যে আছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে ওয়াকানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিয়াব, মানে শিয়াবে আবু তালিবের যে এরিয়া, ওইখানে নবীজির বেলাদাত মুবারক হয়েছে। যারা হজে গেছেন মক্কা শরীফে দেখবেন সাফা মারুয়া পাহাড়ের ডান দিকে বা ওই দিকেই দেখবেন একটা ঘর আছে, লাইব্রেরি, যেটাকে মৌলুদ শরীফের ঘর বলা হয়, নবীজির বেলাদাত মুবারকের ঘর। এই এলাকাটাকেই বলা হয় শিয়াবে আবু তালিব। এখানে নবীজির বেলাদাত হয়েছিল। এটা ওয়াহুয়া মাকানুন মারুফুন মুতাওয়াতিরুন ইনদা আহলি মক্কা। মক্কাবাসীর কাছে এই জায়গাটাই হলো রসুল পাকের বেলাদতের জায়গা হিসেবে প্রসিদ্ধ এবং অকাট্যভাবে প্রমাণিত। সবাই এটা জানে, এই জায়গাটা আমার নবীর মিলাদের জায়গা, বেলাদতের জায়গা। এরপরে ইমাম ইবনু জাজারি রহমাতুল্লাহ কি লিখতেছেন? তিনি লিখতেছেন ইয়াখরুজু আহলু মক্কা কুল্লা আমিন ইয়াউমাল মাউলিদ, প্রত্যেক বছর মিলাদের দিনে, ইয়াউমাল মাউলিদ মানে মিলাদের দিনে, প্রত্যেক বছরে, কুল্লা আমিন প্রত্যেক বছর মিলাদের দিনে ইয়াখরুজু আহলু মক্কা, মক্কার সব মুসলমান যার যার ঘর থেকে বের হয়ে যেত। মদিনার মুসলমানরাও বের হয়ে যেতেন, শাম সিরিয়ার মুসলমানরা যার যার ঘর থেকে নবীজির মিলাদের দিনে ঘর থেকে বের হয়ে তিনারা রাস্তায় রাস্তায় মানুষদেরকে দান সাদাকা করতেন, আল্লাহর হাবিবের নাত শরীফ বলতেন এবং নবীজির সালাতু সালাম পাঠ করতেন। যেইভাবে আমরা জুলুস করি, আমরা তো নাম দিছি এটার জুলুস, এটার মূল কাজ হলো সালাতু সালাম, নাত শরীফ, দান সাদাকা। আপনারা চট্টগ্রামে মিলাদুন নবী উপলক্ষে গরু জবাই করে বিরিয়ানি রান্না করে মানুষদেরকে খাওয়ান না? সেই সিস্টেম ওখান থেকে আসছে। আরবের মুসলমানরা নবীজির মিলাদের দিনে দান সাদাকা করত, সালাতু সালাম পড়তো, নাত শরীফ পড়তো। কখন থেকে? ইমাম ইবনু